পরে দেখবেন যে ট্রাম্প এই ধরনের কথাবার্তা বলছে। এখন প্রশ্ন যে যুদ্ধ কিভাবে শেষ হবে? আমার কাছে যেটা মনে হয় যুদ্ধ এভাবে শেষ হতে পারে। ট্রাম্প একটা টুইট করলো বা কিছু বিবৃতি দিল যে আমরা ইরানের সাথে একটা চুক্তি করেছি, ইরান আমাদের কাছে এসে মাথা নত করেছে, ইরান এই চুক্তিতে ইরানকে আমরা শেষ করে দিয়েছি, এমন একটা চুক্তি আমি করেছি যেই চুক্তি আমেরিকা কোনোদিন কারো সাথে করতে পারতো না। আমেরিকা এই চুক্তির মাধ্যমে ব্যাপক পরিমাণে বিজয় অর্জন করেছে এবং এই চুক্তির মাধ্যমে আমরা ইরানকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছি। ইরানের পরমাণু অস্ত্র নাই, সারা জীবনেও ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, ইরানের হাতে একটাও ব্যালিস্টিক মিসাইল নাই, ইরানের অর্থনীতি শেষ, ইরানের রেজিম যা আছে সেটাও আসলে কোনো রেজিমের মধ্যেই পড়ে না, আমরা ইরানের রেজিমও চেঞ্জ করেছি এবং ইরানকে আমরা এমন একটা চুক্তির মাধ্যমে বেঁধে ফেলেছি যে ইরান আমাদের জন্য আর কোনোদিন হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। আমি এটার মাধ্যমে আমেরিকার জনগণকে তাদের জন্য সারা জীবনের একটা নিশ্চয়তা দিলাম এবং তাদের মুক্তি দিলাম। আমি তাদের জন্য এমন একটা জিনিস দাঁড় করালাম, এমন একটা জিনিস নিয়ে আসলাম যেটা এর আগে কেউ করতে পারেনি। আমি আমেরিকাকে সারা বিশ্বের সামনে কেমন একটা পরাশক্তি সেটা দেখালাম। বেশ, এবং এটার মাধ্যমে আমরা ইরান থেকে ইরানের সব তেলের উপরে আমাদের পুরোপুরি কন্ট্রোল আমরা প্রতিষ্ঠা করেছি। ইরানের তেল এখন আমাদের কথার বাইরে ইরানের তেল কোথাও যাবে, হয়তো দেখা যাবে যে ইরান বলবে যে দেখো আসলে এই ধরনের কোনো চুক্তি হয় নাই, আমেরিকার সাথে আমাদের কোনো চুক্তি হয় নাই, আমেরিকা নিজেই এখান থেকে সৈন্য নিয়ে চলে গেছে, তার সাথে এই ধরনের তেলের নিয়েও কোনো চুক্তি হয় নাই এবং সে এই যুদ্ধে পরাজিত হয়েছে, ধরেন এটা ইরান বলল। কিন্তু পশ্চিমা মিডিয়া কি বলবে? ট্রাম্পকে ক্রিটিসাইজ করবে ঠিকই, কিন্তু এই জিনিসগুলোকে বারবার আওড়াবে, এই জিনিসগুলোকে বারবার উচ্চারণ করবে, এই জিনিসগুলো নিয়েই তারা পড়ে থাকবে, এমন একটা ভাইব তৈরি করবে যে হ্যাঁ ট্রাম্পের কথা পুরোপুরি ঠিক নেই কিন্তু এটার কাছাকাছি তো একটা জিনিস ঘটেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি করবে। হতে পারে, হতে পারে, এটা সব জায়গায় হয়েছে। এই ট্রাম্প ক্ষমতায় আসার পরে যতগুলো বিষয় নিয়ে সে যা করেছে, সে একটা যুদ্ধ বন্ধ করে নাই, কিন্তু সে বলছে আমি 12-13টা যুদ্ধ তো এমনিতেই বন্ধ করেছি, আমার তো নোবেল প্রাইজ পাওয়া দরকার, বলেছে না? বলেছে। এখন এই যে পরিস্থিতিতে ট্রাম্প পড়েছে, এই পরিস্থিতিতে নেতানিয়াহু কোথায়? প্রশ্ন হচ্ছে নেতানিয়াহু কোথায়, কি হলো? কারণ ট্রাম্পকে এই যুদ্ধে জড়ানোর জন্য সবচাইতে বেশি তো কাজ করেছে নেতানিয়াহু। এবং আমরা গত 3-4 দিন আগে যেটা জানতাম যে নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের সাথে আমেরিকার এই যুদ্ধের পরিকল্পনা বা এই যুদ্ধ এখন যেদিকে আগাচ্ছে এটা নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা কি বলে মনোমালিন্য অথবা বিতর্ক অথবা ঐক্যমত্যের অভাব আছে, সেটা বাইরে প্রকাশ হচ্ছে না। এবং ট্রাম্পের জামাতা জারেদ কুশনার এবং ট্রাম্পের যে উপদেষ্টা এই অঞ্চলের দূত উইটকফ, তারা ইসরায়েল সফর করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তারা ইসরায়েল সফর বাদ দিয়ে দিল। কেন বাদ দিল এ ব্যাপারে কোনো বক্তব্য নাই। ট্রাম্পকে যেই ব্যক্তি এই যুদ্ধে সবচাইতে বেশি টেনে নিয়ে এসেছে এবং এই যুদ্ধের জন্য সারা বিশ্বে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে যেই ব্যক্তি বিশ্বের পুরো মিডিয়াকে খাইয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে, ট্রাম্প মুখে ফেনা তুলে ফেলেছে, মানুষকে কনভিন্স করার জন্য আমেরিকার লোকদেরকে কনভিন্স করতে পারছে না, তার আশেপাশের লোকেরা চেষ্টা করছে আমেরিকার জনগণকে কনভিন্স করতে। সেই অবস্থায় নেতানিয়াহু কোথায়? কেন নেতানিয়াহু লাইভে আসে না? কেন নেতানিয়াহু প্রেস ব্রিফিং করে না, সাংবাদিকদের সামনে আসে না? এই প্রশ্নটা সবার। সে কি অসুস্থ? সে কি আহত? সে কি ইসরায়েলে আছে নাকি অন্য কোথাও চলে গেছে? যখন এই ধরনের জিনিসগুলো ঘটবে, যেই নেতানিয়াহু 30 বছর ধরে ইরান ইরান বলে মুখে ফেনা তুলে ফেলেছিল, সেই ইরানে আক্রমণের পরে এখন তো নেতানিয়াহুর বলার কথা যে আমরা ইরানে এটা শেষ করে দিয়েছি, ওটা শেষ করে দিয়েছি, ইরান ধূলিসাৎ, ইরান এটা ইরান ওটা, বলবে তো? কোথায় সে? নাই। এখন এই যে সে ইরান নিয়ে কোনো কথাবার্তা বলছে না, সামনে আসছে না, এবং তার ব্যাপারে পুরো ইসরায়েলি গণমাধ্যমও নিশ্চুপ। ইরানের কিছু গণমাধ্যম বলছে নেতানিয়াহু মারা গেছে,
কেন বলছে? এই যে যতগুলো ঘটনা বললাম এগুলোকে বিশ্লেষণ করে তারা বলছে যেহেতু তার কোনো চিহ্ন নাই, যেহেতু সে এরকম না, যেহেতু কিছু কিছু খবরে বলা হচ্ছে তার অফিসে আক্রমণ হয়েছে, তার ভবনে, আবাসিক ভবনে আক্রমণ হয়েছে, সুতরাং সেই আক্রমণে হয়তো সে আহত হয়ে থাকতে পারে, নিহত হয়ে থাকতে পারে। এটা হচ্ছে ইরানি গণমাধ্যমের দাবি, অনেকগুলো সিনারিওকে ধরে দাবি। এই দাবি যে সঠিক এটা বলা যাবে না, কিন্তু কিন্তু আসলে সে কোথায়? এই যুদ্ধের সময় এটা তো তার 30 বছরের চাওয়া, এটা তো তার 30 বছরের আকাঙ্ক্ষা যে ইরানে আক্রমণ করবে আমেরিকা এবং আমি দেখব ইরানের আকাশে ধুলির কি বলে কালো ধোয়ার কুণ্ডলি উঠছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই মারা যাবে, এটা নিয়ে আমি উল্লাস করব। কিন্তু সে কোথায়? আসলেই এটা নিয়ে একটা মানে এই নেতানিয়াহুর পরিস্থিতি নিয়ে এখন একটা বিশাল ধোঁয়াশা, এবং এটার বিরুদ্ধে ইসরায়েলি গণমাধ্যম যে কথাবার্তাগুলো বলছে, তারা বলছে যে আসলে ইরানের গণমাধ্যম এটাকে একটা যুদ্ধ সময়ের যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এটা পুরোই ভুয়া। ইরানের গণমাধ্যম যে দাবিগুলো তুলে